বর্তমান সময়ে কিন্তু ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু একটি ব্যানার দেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে একটি সুন্দরভাবে ব্যানার দিতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটিকে অনেক সুন্দর লাগবে দেখতে, বুঝতে পারলে বন্ধুরা? অনেকে কিন্তু এই 2024 সালে শেষে এসে দাঁড়িয়ে বা 2025 সালের শুরুর দিকে এসে অনেকে কিন্তু ব্যানার বানানোর ব্যাপারটি জানে না, কোন অ্যাপসের সাহায্যে তারা ব্যানার বানাবে বা কীভাবে তারা ক্লিক বেড একটি ভালো সুন্দর একটি ব্যানার বানাবে সেটা কিন্তু তারা জানে না। আজকে আমি এই ভিডিওতে বলে দেবো তোমরা কীভাবে এই 2024 সালের শেষে বা 2025 সালের শুরুর দিকে এসে সঠিক নিয়মে তোমরা কীভাবে ব্যানার বানাবে বা কোন অ্যাপসের সাহায্যে তোমরা এই সমস্ত ব্যানারগুলোকে বানাবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা নিচের দিকে একটি সার্চের অপশন দেখতে পাবে, এখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে পিক্সেল অ্যাপ লিখে। এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ব্যানারগুলোকে তৈরি করবো। তোমরা কী করবে, এই অ্যাপসটি তোমাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবে, বুঝতে পারলে বন্ধুরা? এবার আমি তোমাদের মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দেবো তোমরা কীভাবে তোমাদের ইউটিউব চ্যানেল ব্যানারগুলোকে পিক্সেল অ্যাপের মাধ্যমে বানাবে। আমরা সর্বপ্রথম যে কাজটি করবো সেটা হলো আমাদের ফোনে যে পিক্সেল অ্যাপ রয়েছে সেখানে আমরা চলে আসবো। এখানে এসে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা উপর দিকে একটি 3 ডট বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, ইমেজ সাইজের এখানে চলে যাবো। এখানে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা যে ব্যানারটি বানাচ্ছি ইউটিউব চ্যানেলের জন্য সেটার কিন্তু রেশিওটা ঠিক করে নিতে হবে। এর জন্য আমরা কী করবো, কাস্টমের উপর ক্লিক করবো। এখান থেকে আমরা কী করবো, ইউটিউব চ্যানেলের ব্যানারের উপর সিলেক্ট করে দেবো। এরপর আমরা ওকের উপর ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারের রেশিওতে হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই নিউ টেক্সট বলে একটা অপশন রয়েছে না, এটাকে এখান থেকে হাটিয়ে দেবো। এর জন্য আমরা কী করবো, তোমরা উপর দিয়ে ডিলিটের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। এই যে এখন কিন্তু আমাদের নিউ টেক্সট যেটা ছিল সেটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো নিচের দিকে তোমরা দুটো বাক্স টাইপের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা চলে আসবে। এখানে এসে কালারের অপশন এখানে চলে যাবো। এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এখন যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা কী করবো, কালার এখানে ক্লিক করব, করে আমরা কী করবো, এখান থেকে কালো কালারটাকে সিলেক্ট করে নেব। এরপর আমরা টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিন্তু কালার এখান থেকে সিলেক্ট করতে হবে, সেটা কিন্তু তোমাদের ব্যাপার। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা একটা বলে অপশন পাবে, তার পাশে কিন্তু একটা বাক্স টাইপের জিনিস দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, ইম্পোর্টের এখানে চলে যাব। এখানে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই পিএনজিটাকে আমরা সিলেক্ট করে নেব। তোমরা কী করবে বলো তো বন্ধুরা, এই পিএনজিটাকে সিলেক্ট করে নেবে। এই পিএনজিটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু তোমরা সবাই ডাউনলোড করে নেবে। এরপর টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা ডান দিকে একটি অপশন পাবে রিলেটিভ সাইজ বলে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে তোমরা কী করবে বলো তো বন্ধুরা, উইথ যেটা রয়েছে সেটা কিন্তু 100% করে দেবে। তারপর যেটা হাইট রয়েছে সেটা কিন্তু 100% করে দেবে। এরপর আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো তোমরা এখানে একটি কালার বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কালারটিকে কী করবো, অ্যানেবেল এখানে প্রেস করে দেবো। তারপরে আমরা কী করবো, কালার এখানে চলে যাবো প্লাস আইকনে। এখানে এসে আমরা কী করবো, গ্রিন কালারটিকে সিলেক্ট করে নেব। এরপর আমরা ওকে এখানে প্রেস করে দেবো। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিন্তু কালার এখান থেকে সিলেক্ট করতে হবে, সেটা কিন্তু তোমাদের ইচ্ছা। এরপর আমরা টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপর তোমরা যে কাজটি করবে সেটা হলো তোমরা উপর দিকে একটি প্লাস আইকন দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে তোমরা কী করবে, ফর্ম গ্যালারি এখানে চলে যাবে। এখানে এসে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে নেবে। এরপর আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপর আমরা এখান থেকে চলে যাবো কালার অপশন এখানে। এখানে এসে কী করবো, অ্যানেবেল এখানে ক্লিক করব, করে তোমরা কী করবে, এই কালারটিকে হলুদ করে দেবে। এই যে আমরা হলুদ কালার সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এই যে টেমপ্লেটটি নিলাম, এই টেমপ্লেটটির সাইজটি কিন্তু আমরা হালকা করে বড় করে নেব। এই যে এখন কিন্তু আমাদের টেমপ্লেটটির সাইজ কিন্তু বড় করা হয়েছে। এরপর আমরা কী করব, কোনার দিকে নিয়ে চলে যাব টেমপ্লেটটিকে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা এখানে একটি গো ব্যাক বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এরপর আমরা কী করবো, এই অপশনের উপর ক্লিক করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের টেমপ্লেটটা কিন্তু আমাদের এই ব্যানারের উপর কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর তোমরা উপর দিয়ে 3 ডট বলে একটি অপশন পাবে, তার নিচে দুটো বাক্স টাইপের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, প্রথম পিএনজিটাকে আমরা এখান থেকে লক করে দেবো। তারপর যেটা দ্বিতীয় পিএনজি রয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে লক করে দেবো। তাহলে আমরা যখন আমাদের ব্যানারটিকে বানাবো তখন তাহলে কিন্তু এইসব পিএনজিগুলো কিন্তু এক জায়গাতে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, নড়বে না চড়বে না কিন্তু বন্ধুরা। এর জন্য আমরা কী করবো, আবার এই যে ডবল বাক্সের উপর ক্লিক করে দেবো। এরপরে তোমরা যে কাজটি করবে সেটা হলো এই পিএনজিগুলোর উপর ডবল ট্যাপ করে দেবে তোমরা।
এরপর আমরা কী করবো, শেপ অপশানে এখানে চলে যাব। এখান থেকে একটি শেপ নিয়ে নেব। তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো শেপটিকে হালকা করে বড় করে নেব। এরপর তোমরা ডান দিকে চলে আসবে, এখানে একটি অপশন পাবে রোটেট বলে। এই যে রোটেট এখানে চলে আসলাম, তোমরা কী করবে, অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রি করে নেবে। এরপর আমরা টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে এটা এইরকম করে দেবো। তারপরে তোমরা এখানে একটা অপশন পাবে গো ব্যাক বলে, এখানে তোমরা চলে যাবে। এর উপর ক্লিক করে দেবো। এরপর এটা আমাদের ব্যানারের উপর কিন্তু আমরা হালকা করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে বসিয়ে নেবে, মানে হচ্ছে ট্রায়াঙ্গেল টাইপের কিন্তু শেপ করে নেবে এটা। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা উপর দিয়ে প্লাস এখন চিহ্ন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা ফ্রম গ্যালারি এখানে চলে যাব। এখান থেকে আমাদের কী করবো বলো তো বন্ধু, ব্যানারে কিছু আমাদের ফটো দিতে হয়। তোমরা নিজেদের ফটো দিবে, নাহলে কিন্তু তোমাদের চ্যানেলে যে হচ্ছে লোগোটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিবে। আমি আমার চ্যানেলের জন্য আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেব। এরপর আমরা কী করবো, রাউন্ড শেপের এখানে ক্লিক করব, করে এখান থেকে টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপর আমরা কী করবো, আমাদের যে ছবিটিকে নিলাম এই ছবিটাকে কিন্তু ছোটো করে এখানে বসিয়ে নেবো। এর জন্য ছোটো করে নেবো ছবিটাকে। এরপর আমরা কী করবো, এই যে সাদা অংশটা রয়েছে এই দিকে কিন্তু আমরা হালকা করে বসিয়ে নেবো এটাকে। তোমরা কী করবে, এইভাবে কিন্তু তোমাদের ফটোটিকে বা হচ্ছে তোমাদের যেই চ্যানেলে হচ্ছে লোগোটি রয়েছে সেটা কিন্তু এইভাবে বসিয়ে নেবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা এখানে একটি শ্যাডো বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে কী করবে বলো তো বন্ধুরা, তোমরা এটাকে অ্যানেবল করে দেবে। এখন কিন্তু আমরা যে হচ্ছে ফটোটিকে নিলাম বা আমরা যে লোগোটিকে নিলাম তার উপর কিন্তু হালকা করে শ্যাডো হয়ে যাবে। এরপর আমরা টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপর তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা এখানে একটি স্টোক বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে তোমরা কী করবে বলো তো বন্ধুরা, এটাকে কিন্তু আনেবল করে দেবে। এরপর আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, তোমরা নিচে দিকে একটি এ বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে তোমরা টেক্সটে এখানে চলে যাবে। এখন আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, আমাদের যে চ্যানেলের নামটি রয়েছে সেই নামটি কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেবো। এর জন্য আমরা কী করবো, এডিটে এখানে চলে যাব। এখানে এসে আমাদের চ্যানেলের নামটিকে এবার আমরা দিয়ে দেবো। এরপর আমরা কী করবো, যখন আমাদের চ্যানেলের নামটিকে সিলেক্ট করা হয়ে যাবে তারপর আমরা ওকে এখানে প্রেস করে দেবো। এরপর আমরা কী করবো, চ্যানেলের নামটাকে এই জায়গায় নিয়ে চলে আসবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা কী করবে বলো তো বন্ধুরা, এখান থেকে কালার এখানে চলে যাবে। এই কালার এখানে এসে আমরা যে টেক্সটটিকে নিলাম মানে আমাদের চ্যানেলের যে নামটি দিলাম সেই কালারটিকে কিন্তু আমরা চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা কী করবো, রেড কালারটিকে সিলেক্ট করে নেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিন্তু কালার এখান থেকে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে টেক্সটটিকে নিলাম সেই টেক্সটটিকে কিন্তু ফ্রন্টগুলোকে চেঞ্জ করতে হবে। আমাদের কিন্তু এই ফ্রন্টটিকে ভালো লাগছে না, এর জন্য আমরা কী করবো, এই দিকে চলে আসবো ডান দিকে। এখানে এসে তোমরা একটি অপশন পাবে ফ্রন্ট বলে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে কী করবো, আমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ভালো ফ্রন্ট সিলেক্ট করে নেব। এই যে ফ্রন্টটিকে কিন্তু আমাদের মোটামুটি ভালো লাগছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো এখান থেকে যেগুলো ফ্রন্ট তোমাদের ভালো লাগছে সেগুলো কিন্তু সিলেক্ট করে নেবে। এরপর আমরা ওকে এখানে প্রেস করে দেবো। এই যে এখন কিন্তু ফ্রন্টে কিন্তু মোটামুটি আমাদের ভালোই লাগছে। এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো তোমরা উপর দিকে একটি প্লাস এখানে দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা ফ্রম গ্যালারি এখানে চলে যাব। এখানে এসে আমরা কী করবো বলো তো বন্ধু, এই যে সাবস্ক্রাইব বলে যে পিএনজিটা রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা কী করবো, এখানে টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এই পিএনজিটাকে এবার ছোটো করে নেব। এই যে পিএনজিটাকে ছোটো করে নিলাম, তারপর আমরা এরকম করে এখানে বসিয়ে দেবো। এই যে এখন কিন্তু আমাদের পিএনজি কিন্তু বসানো কমপ্লিট। এরপর আবার কী করবো বলো তো বন্ধু, আমরা আবার প্লাস এখানে চলে যাব। এখানে এসে ফ্রম গ্যালারি এখানে চলে যাব। এখানে এসে আমরা কী করবো, যেখানে হচ্ছে দুটো ইউটিউবের পিএনজি রয়েছে একসঙ্গে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। তারপর আমরা টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এখন এটা কী করবো, ছোটো করে নেবো সাইজে। এই যেটা আমরা ছোটো করে কিন্তু এখন এখানে বসিয়ে নিলাম। এরপর আবার কী করবো বলো তো বন্ধুরা, আমরা আবার টেক্সটে এখানে চলে যাব। এখানে এসে আমরা এডিটে এখানে চলে যাব। এখানে আমরা লিখব ফলো আস অন। এরপর আমরা ওকে এখানে প্রেস করে দেবো। এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো আমরা যে এই টেক্সটটিকে নিলাম এই টেক্সটটা কিন্তু ফন্টটাকে আমরা চেঞ্জ করবো। এই জন্য আমরা ফন্টের অপশান এখানে চলে যাব।
এখানে এসে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ভালো ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর কী করবো বলো তো বন্ধুরা, এই যে লেখাটি লিখলাম আমরা এটা এখানে বসিয়ে দেবো। এর জন্য আমরা সাইজটিকে হালকা করে ছোট করে নেব। এই যে এখন কিন্তু আমাদের এই টেক্সটটিকে কিন্তু এখানে বসানো কমপ্লিট। এরপর আমরা কি করব বলো তো বন্ধুরা, এই যে আমরা আবার 3 ডটের নিচে যেখানে দুটো হচ্ছে বাক্সের চিহ্ন রয়েছে এখানে চলে যাব। এখানে এসে কী করবো বলো তো বন্ধুরা, এগুলো সবগুলো কিন্তু আমরা লক করে দেবো এখান থেকে। এরপর আমরা আবার ব্যাকে চলে আসব। এরপর আমাদের ব্যাকে চলে আসে যে কাজটি করতে হবে সেটা হলো, তোমরা নিচের দিকে একটি এর চিহ্ন দেখতে হবে, তার পাশে একটি বাক্সের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা চলে আসবে। এখানে সে ইম্পোর্ট এখানে ক্লিক করবে। করে এবার আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এই যে টুইটার, তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউবের যে চিহ্নগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর আমরা কী করবো, টিক চিহ্ন এখানে প্রেস করে দেবো। এরপর এগুলো ছোটো করে এখানে বসিয়ে নেব। এই যে এখন কিন্তু এগুলো কিন্তু বসানো কমপ্লিট। এরপর আবার কী করবো বলো তো বন্ধুরা, উপরে 3 ডটের নিচে যে বাক্স চিহ্নটা রয়েছে এখানে চলে যাব। এখানে এসে কী করবো, এটাকে লক করে দেবো। এরপরে আমরা আবার ব্যাকে চলে আসব। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, তোমরা উপর দিকে প্লাস আইকন দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা আবার ফর্ম গ্যালারি এখানে চলে যাব। এখানে এসে তোমরা কী করবে বলো তো, এই যে ডট ডটের চিহ্ন যে পিএনজিটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে এটা কালারটাকে কী করবো, রেড করে নেব। এরপর এই দিকে কিন্তু আমরা অ্যাপ্লাই করে দেবো। এই যে এখন কিন্তু আমরা এই ডট ডট চিহ্নের কিন্তু এই পিএনজিটা কিন্তু আমরা ডান দিকে বসিয়ে দিলাম। এরপর আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে, তোমরা উপর দিকে আবার প্লাস এখন এখানে চলে যাবে। এখানে এসে ফর্ম গ্যালারি এখানে চলে যাব। এখানে এসে তোমরা কী করবে বলো তো বন্ধুরা, যেটা হচ্ছে শুধু ইউটিউবের লোগো রয়েছে সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপর এটা ছোট্ট করে কিন্তু ডান দিকে আমরা বসিয়ে দেবো। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের যে ইউটিউবের লোগোটা ছিল সেটা কিন্তু এই ব্যানারে কিন্তু ডান দিকে কিন্তু বসানো হয়ে গেছে। এরপর আমরা যে কাজটি করব সেটা হলো, তোমরা এখানে শ্যাডোর এখানে চলে যাবে। এখানে এসে তোমরা এটাকে অ্যানেবল করে দেবে। তারপর টিক চিহ্ন এখানে ক্লিক করবে। তারপরে আমরা কি করব, আবার এখানে স্টোকের এখানে চলে যাব। এখানে এটাকে অ্যানেবল করে দেবো। এরপর আমরা কি করব, এখান থেকে রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা উপর দিকে একটি প্লাস এখন দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে ফর্ম গ্যালারি এখানে আবার চলে যাব। বন্ধুরা তোমরা এখানে এসে যে কাজটি করবে সেটা হলো, এখান থেকে আমরা যে শ্যাডোর পিএনজিটা রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে তোমরা দেখে নাও, এই পিএনজিটাকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এখন আমরা কী করবো বলো তো বন্ধুরা, এই যে আমাদের যে ব্যানারটির উপর এখন আমরা কী করবো বলো তো বন্ধুরা, এই ব্যানারটির উপর কিন্তু এই শ্যাডোটাকে ভালোভাবে কিন্তু আমরা অ্যাপ্লাই করে দেবো। এখন কিন্তু আমি এই শ্যাডোটাকে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে ব্যানারের উপর কিন্তু ভালো করে অ্যাড করে দিলাম। এরপরে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, তোমরা কী করবে বলো তো বন্ধুরা, তোমরা উপর দিকে যে 3 ডটের অপশন দেখতে পাচ্ছ তার নিচে যে তোমরা দুটো বাক্স দেখতে পাচ্ছ এখানে তোমরা চলে যাবে। এখানে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা যে হচ্ছে গ্রিন টেমপ্লেটটা এখান থেকে নিয়েছো সেটা কিন্তু এখান থেকে আমাদের ডিলিট করে দিতে হবে। এই জন্য এবার আমি কী করবো, ডিলিট এখানে ক্লিক করে দেবো। এরপর আমরা কী করবো বলো তো বন্ধুরা, ব্যাকে চলে আসবো। এই তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রফেশনাল ব্যানারটি কিন্তু তৈরি করা কমপ্লিট। ব্যানারটি কিন্তু এখন খুব সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা এইভাবে কী করবে বলো তো বন্ধুরা, সবসময় তোমরা পিক্সেল অ্যাপের মাধ্যমে কিন্তু এই সমস্ত ব্যানারগুলোকে বানিয়ে নেবে। এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো, তোমরা উপর দিকে শেয়ারের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, সেভ টু গ্যালারি এখানে প্রেস করে দেবো। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটি কিন্তু আমাদের ফোনে গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা?
তোমরা সবাই দেখে নিলে তোমরা কীভাবে পিক্সেল অ্যাপের সাহায্যে তোমাদের ইউটিউব চ্যানেলে ব্যানারগুলোকে বানাবে। তোমরা কী করে সবসময় তোমাদের পিক্সেল অ্যাপের সাহায্যে তোমাদের ইউটিউব চ্যানেলে ব্যানারগুলোকে ভালো করে বানিয়ে নেবে, বুঝতে পারলে বন্ধুরা। আর এই সমস্ত পিক্সেল অ্যাপের সাহায্যে আমরা যেই ব্যানারগুলো বানালাম, সেই ব্যানারগুলোতে যে সমস্ত আমরা ইনস্ট্রুমেন্ট বা যে সমস্ত জিনিসগুলো ইউজ করলাম, পিএনজিগুলো, সেগুলো তোমরা কোথায় পাবে? সেগুলো তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তোমরা এই সমস্ত ব্যানার বানানোর জন্য যে সমস্ত পিএনজিগুলো দরকার সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে, বুঝতে পারলে বন্ধুরা। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।